পৃথিবীর প্রায় বড় বড় প্রায় সবগুলো প্রতিষ্ঠানের মালিক হচ্ছে ইহুদিরা। পৃথিবীতে যত বড় ব্যবসায়ী দেখবেন, সেটা যে কোনো সেক্টর হতে পারে, সবগুলোর মালিক হচ্ছে ইহুদিরা। এবং এই ইহুদিদের প্রতিষ্ঠানে কোটি কোটি মুসলমান চাকরি করে না? আপনি শুনেছেন যে মুসলমানেরা সেই ইহুদির প্রতিষ্ঠান থেকে চাকরি করা বাদ দিয়ে দিয়েছে? শুনেন নাই? আপনি কোনোদিন শুনেছেন যে ইহুদির এই যে বাংলাদেশে দেখলাম যে বাটা এবং কেএফসির উপরে হামলা করতেছে, প্রতিষ্ঠান বাটা ফ্যাক্টরিতে হামলা করেছে, বাটার দোকানে হামলা করেছে, তৌহিদি জনতারা মোটামুটি এখন জোতাচোর। ভারতের লোকজন এখন হাসাহাসি করতেছে যে বাংলাদেশের মুসলমান হচ্ছে জোতাচোর। এরকম হাসাহাসি করতেছে। তো এই যে এখন চলতেছে সারা পৃথিবীতে যত কোম্পানি, ইউরোপে, আমেরিকায় বলেন, অস্ট্রেলিয়ায় বলেন, কানাডায় বলেন, ইহুদিদের কোম্পানিতে মুসলমানরা চাকরি করে না? একজনকে শুনেছেন চাকরি ছেড়ে দিয়েছে? একজনের নাম বলেন আমাদের, একজনের নাম বলেন, যে একজন ব্যক্তির নাম বলেন মুসলমান যে ইহুদির কোম্পানি থেকে চাকরি ছেড়ে দিয়েছে। বরং চাকরি চলে গেলে বড় কান্নাকাটি শুরু করবে, বড় বড় লম্বা লম্বা কথা বলে। বাংলাদেশের এখন যে সবচেয়ে বড় আমিরুল মুশরিকিন, বাংলাদেশের মুসলমানদের নয়নের মণি, কেউ কেউ বলে তিনিও নাকি ইহুদিদের কোম্পানিতে চাকরি করেন। এবং আমেরিকাতে আরেকজন আছে, মানে অনেকেই মনে করে যে তারা বলেছে, আমরা মিডিয়াতে দিয়ে শুনেছি, সত্য মিথ্যা জানি না, তারা ইহুদিদের প্রতিষ্ঠানে চাকরি করে। ওদের কথা বাদ দিলাম, সারা পৃথিবীতে যত ইহুদিদের প্রতিষ্ঠান আছে, কোনো মুসলমান চাকরি করে না সেখানে? একজন মুসলমানকে শুনছেন চাকরি পরিত্যাগ করছে যে আমি পাক্কা মুমিন, গাজার উপরে ইহুদিরা বিমান হামলা করছে, তাই আমি চাকরি ছেড়ে দিলাম? একজন মুসলমান দেখাইতে পারবেন? একজন পাবেন না খুঁজে আপনি। পৃথিবীতে যদি ধরে নেন, এই গুগলটা হলো, গুগল মুসলমানে তৈরি করছে। ধরে নেন মাইক্রোসফট মুসলমানের, ইহুদিদের চাকরি দিত কিনা কোনো দিন? আপনি আমাকে বলেন তো, সৌদি আরবে ইহুদিরা বাস করতে পারে কিনা? আরে ভাই, সৌদি আরবে তো মুসলমানদেরই নাগরিকত্ব দেয় না। সৌদি আরবে বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের এই ভাঙ্গু এদেরকে তো করলে মিসকিন মনে করে। এদেরকে চাকরি দিছে, চাকরি দিবে, নাগরিকত্ব দিবে? একজন বাঙালি একজন বাংলাদেশিরে বিয়ে করতে দিবে নাকি? একজন বাঙালির কাছে সৌদি আরবের মেয়ে বিয়ে দিবে? একজন পাকিস্তানি মুসলমানের কাছে সৌদি আরবের মেয়ে বিয়ে দিবে? একজন ভারতীয় মুসলমানের কাছে সৌদি আরবের লোক মেয়ে বিয়ে দিবে? ঘাটটা আপনি নামাই ফেলবে সাথে সাথেই, আলাদা করে দিবে আপনার মাথা। যান না দেখি, প্রেম করে দেখান তো দেখি আপনি সৌদি আরবের একটা মেয়ের সাথে, বা দুবাইয়ের একটা মেয়ের সাথে, বা কাতারের জর্ডানের একটা মেয়ের সাথে প্রেম করে দেখান তো দেখি আপনার কত মর্দ। বিয়ে করা তো দূরের কথা, সম্পর্ক করে দেখেন তো আপনার জানডাটা থাকে কিনা। হ্যাঁ, কিন্তু আমেরিকাতে গিয়ে তো জাপানের সনি কোম্পানির মালিকের মেয়েরও বিয়ে করে বাংলাদেশের লোক, বরিশালের লোক করে না? গণতান্ত্রিক রাষ্ট্র এবং তারা মানবাধিকার মানে বলে পারবেন। আপনার ইয়াসির আরাফাতের বউ ছিল ইহুদি, এটা কি আপনারা জানেন? ইয়াসির আরাফাতের বিবি সাহেব হলো ইহুদি। এই কারণে হামাস তৈরি হয়েছিল, বলছে যে সে ইয়াসির আরাফাত হলো ইহুদি দালাল। কোনো মুসলিম দেশে একটা ইসরায়েলের মতো ইহুদ খোদ, যে ইসরায়েলকে এত ঘৃণা করেন, যে ভারতকে এত ঘৃণা করেন, সেখানে 25 কোটি মুসলমান আছে। কোনো কোনো লোক তো বলে ফেলে 40 কোটি। তাহলে কত পার্সেন্ট হয়? 25%, 30% হয়ে যায়। খোদ ইসরায়েলে 18% ইহুদি মুসলমান বাস করে, ইহুদিদের রাষ্ট্রে। আপনি আমার একটা মুসলিম বিশ্ব দেখেন তো, যেখানে 5% সংখ্যালঘু লোক বাস করতে পারে। বাংলাদেশেই তো নাই, সবচেয়ে বেশি বাস করে বাংলাদেশে তো এখন 5% নাই, যেখানে 37% থেকে 5%-এ চলে আসছে। পাকিস্তানে 1-2%, আফগানিস্তানে 0, সৌদি আরবে মুসলমান হিন্দুরা কোনো সংখ্যালঘুরা বসবাস করতে পারবে? কাতারে, কুয়েতে চাকরি করতে পারবে, কিন্তু নাগরিকত্ব হবে দিবে আপনাকে, থাকতে দিবে? আপনি পারবেন? মুসলমানদের তো দিবে না, আর তো হইলো অমুসলিম। তাহলে বিষয়টা কী দাঁড়ালো? মানবিক কারা? ইহুদিরা তো মুসলমানদের কোরআনের মধ্যে সারাদিনই লেখা আছে, হাদিসে লেখা আছে, এবং এলা ওয়াজও আওরায় যে ইহুদিদের তারা হত্যা করে ফেলবে। তারপরে ইহুদির বাড়িতে গিয়ে চাকরি করেন? লজ্জা থাকা উচিত তো আপনাদের। ছেড়ে দেন না ইহুদিদের চাকরি, ইহুদিদের ছেড়ে দেন। 18% চলে আসে না কেন ইসরায়েল থেকে? অন্য দেশে চলে যায় না কেন? তারা তো বাইরে রাখে নাই তো। কারণ ইসরায়েলি পাসপোর্ট থাকলে পৃথিবীর যে কোনো দেশে চলে যাওয়া যায়, আমেরিকা যাওয়া যায়, অস্ট্রেলিয়া যাওয়া যায়, পৃথিবীর সব দেশ উন্মুক্ত ইসরায়েলিদের জন্যে। 2-4টা ওই যেগুলো না খায় মরা দেশ বাদ দিয়ে সব দেশ তার জন্য উন্মুক্ত। তারা চলে যায় না কেন? বরং ইহুদিদের কোম্পানি চাকরি করেন কেন?
আরে ভাই পর্নো সিনেমা দেখেন, পর্নো সিনেমাতে মুসলমান রইলো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। মুসলিম কান্ট্রিগুলো বাংলাদেশ, নাইজেরিয়া, পাকিস্তান, এরা হলো পর্নো দেখা যায় ফার্স্ট। এই পর্নো সিনেমাগুলো তো দেখেন, কাঠটা দেখেন। ইহুদির ছাড়া কোন জিনিস ছাড়া আপনি চলতে পারবেন? আপনাকে তো প্রস্তর যুগে চলে যেতে হবে। একটু লজ্জা থাকা উচিত, তো একটু লজ্জা থাকা উচিত।